যুবক, যদি তোমার অন্তরে ভয় থাকে তাহলে চলো তোমাকে একটা গল্প শোনাই। এক ব্যক্তি মাটির গর্তের ভিতরে আটকা পড়ে গেল, উপর থেকে একটা বিরাট বড় পাথর এসে গর্তটা বন্ধ হয়ে গেল। ওই ব্যক্তি কঠিন বিপদের মুখোমুখি, ইচ্ছা করে শরীরে শক্তি দিয়ে ধাক্কাইলো, পাথর তো নড়ে না, পাথর তো নড়ে না। এই অবস্থায় ওই লোকটা আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো, আল্লাহ তুমি জানো আমি একজন যুবক, আমার একটি চাচাতো বোন ছিল, সে ছিল রূপসী সুন্দরী, কিন্তু ছিল খুবই গরিব, তাদের ছিল না টাকা পয়সা। একদিন অভাবে তাড়নায় আমার কাছে টাকা চাইতে আসলো, আমি তাকে সরাসরি খারাপ প্রস্তাব দিয়ে বসলাম, টাকা দেবো যদি তুমি আমাকে আমার কথা মতো তোমার সতীত্ব দান করো। মেয়েটি চোখের পানি ফেলে চলে গেল। আমি গরিব, কিন্তু আমার কাছে আমার সতীত্বের দাম কোটি টাকার চাইতেও বেশি। কিন্তু দেখা গেল তার ছোট বাচ্চারা কাঁদছে, খাবার নাই। এমত অবস্থায় সে আবার আসলো, দরজার পাশে দাঁড়িয়ে বলবো, ভাই আমাকে কয়েকটা টাকা ধার দাও, ঋণ দাও, আমি সময় পেলে পরিশোধ করে দেব। ওই যুবকটা বলতে লাগলো, আল্লাহ আমি সুযোগ নিলাম, আমি আবার বললাম, আমি তো বলেই দিয়েছি আমাকে কাছ থেকে যদি তুমি টাকা নিতে চাও তাহলে আমার মনোরঞ্জন করতে হবে, আমাকে খুশি করতে হবে। এইবারও মেয়েটি ফিরে গেল। আবার সে দেখা গেল গভীর রাত্রে একা একা আবার ফিরে এসেছে। এবারও চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলল, ভাই আমাকে তুমি কয়েকটা টাকা দিয়ে সাহায্য করো, আমার ছোট বাচ্চাটা না খেয়ে আছে, আমি ওকে একটু দুধ খাবার কিনে খাওয়াবো, আমি মা হয়ে সহ্য করতে পারি না। আমি তাকে আবার কুপ্রস্তাব দিলাম। মেয়েটি অগত্যা চোখের পানি ছেড়ে দিয়ে শেষে সে আছে অনিচ্ছা সত্ত্বে রাজি হয়ে বলল, ঠিক আছে আল্লাহ, আমি গরিব, আমার কোনো উপায় নাই, এছাড়া আমার আর কোনো পথ খোলা নাই। ওই যুবক ছেলেটি বলতেছে, আমি তাকে নিয়ে যখন নির্জনে একাকিতে পৌঁছলাম, অতএব যখন আমার কাম চরিতার্থ করার জন্য আমি তার উপরে উঠে বসলাম, মেয়েটা বলে উঠলো, ইত্তাকিল্লাহ। এই যুবক, তুমি আল্লাহকে ভয় করো। এমন একটা আওয়াজ আসলো, ইত্তাকিল্লাহ। এই যুবক, তুমি আল্লাহকে ভয় করো। ওই যুবকটা তখন বলতেছে, এই অবস্থায় যখন আমি শুনলাম তুমি আল্লাহকে ভয় করো, আমার সতীত্বকে তুমি নষ্ট করে দিও না। আমার শরীরটা কেঁপে উঠলো, সঙ্গে সঙ্গে আমি তাকে ছেড়ে দিলাম এবং আমি দাঁড়িয়ে উঠলাম। আমি তাকে টাকা পয়সা দিয়ে বললাম, যাও তুমি চলে যাও, যাও 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 চলে যাও। আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি। ওই দিন আমি, হে আল্লাহ, তোমার ভয়ে আমি বেহুশের মতো হয়ে গিয়েছিলাম, আমি মাটিতে পড়ে গিয়েছিলাম। ওই দিন মনে হয়েছিল তুমি যেন আমার সামনে দাঁড়ানো। ইয়া রাব্বাল আলামিন, আমি তো তোমাকে সেদিন ভয় করে এই পাপ কাজ থেকে ফিরে এসেছিলাম। ওই দিন তো আমাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না, আমি যুবক ছিলাম, আমি টাকা পয়সাও দিয়ে তাকে রাজি করিয়াছিলাম। কিন্তু মেয়েটার কণ্ঠে আওয়াজ শুনে আমার ভিতরে এমন একটা কম্পন তৈরি হয়ে গেল, আমি মেয়েটাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেলাম, আমি পিছিয়ে আসলাম। এইবার যুবক আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি যদি তোমার ভয়ে এই পাপ কাজ থেকে ফিরে এসে থাকি তাহলে তুমি শক্তিমান আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি মহা ক্ষমতাবান, তুমি দয়া করে মেহেরবানি করে পাথরটা সরাইয়া দাও। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গল্পটা শুনিয়েছেন। গল্পটা ছোটখাটো কোনো হাদিসের কিতাবে বলা হয় নাই, একেবারে সহিহ বুখারীর মতো কিতাবে এই ঘটনাটা আমাদের নবীজি শুনিয়েছেন। আল্লাহর নবী বলেন, সঙ্গে সঙ্গে পাথরটা নিজে নিজে, যেই পাথর 10 জনে সরানো যাবে না, 20 জনে সরানো যাবে না, শুধু একটা কথা দেখেন আল্লাহর ভয়ের পাওয়ার কত। এই ছেলেরা বসো বসো, তোমাদের জন্য আলোচনা। বসা, ভিতরে বসো, দাঁড়ায় থাকবে না। মাশাআল্লাহ 52 তো হয়ে গেল, কেমন কথা। 3 ভয় তো শেষ করতে হবে। আর মসজিদের জন্য আমি 6 কোটি চাইবো না। আপনারা নজরুল সাহেবের কাছে দিচ্ছেন একটা কথা, খালি ওজন মুয়াজানা বলে এটা আরবিতে বলে মুয়াজানা, বাংলায় বলে কম্পেয়ার। পাগলা পীরের জন্য যদি মানুষ কোটি কোটি টাকা দিতে পারে, হ্যাঁ, পাগলা পীরের জন্য, পাগলার জন্য যদি মানুষ কোটি কোটি টাকা দিয়ে শিরক করতে পারে, জাহান্নাম কিনতে পারে, আমরা আল্লাহর বান্দারা এখানে নামাজ পড়বে, তার জন্য আমরা 2, 4, 500, 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট
দিতে পারবো না? অবশ্যই পারবো। কথা বলেন, পারবো না? নাকি আমরা পিছাইয়ে যাব? তা না হলে আমরা এখানে এক কাজ করি,